যা যা বাবা। ক্ল্যাপিং ক্ল্যাপিং ক্ল্যাপিং, ইয়ে ঋষা সব পেরেছে। তুমি কি বোমাজি করছিলে মাম্মা? গুড মর্নিং এভরিওয়ান। আজকে ব্রেকফাস্ট থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি। আর আজকে ব্রেকফাস্টে স্যান্ডউইচ, চা নিয়ে ভালো এবারে ব্লগটা স্টার্ট করি। আজকে রুষার শরীরটা ভালো নেওয়ার পেটটা তো ওষুধ চলছে, ওই দেখো ঘুরে বেড়াচ্ছে। কি করছে দেখো আমাদের জলের মধ্যে এই রুষা ইচ্ছা করে জল আছে না ওই জন্য। এই যে দিদিকে একটুখানি পোস্ত বাটতে দিয়েছি। আচ্ছা তুমি উল্টো করে কেন বাটছো? এটাই তো সোজা। এটা সোজা না তো, এই মুখটা উল্টা না। না তাই এটাই সোজা। ও এই ভিজিমাটো। হ্যাঁ না আমার এই। ও আচ্ছা জানতাম না তো। রুষা তোমার পোস্ত বাটা হচ্ছে, তুমি পোস্ত বাটা ভাত খাবে। চলে এসো, ডিস্টার্ব করবে না, চলে এসো। জলটা আছে ওই জন্য বেশি ইন্টারেস্ট। চলে এসো, দিদিকে বাটতে দাও পোস্ত। চলে এসো, চলো। আমি কে? পাপা কেন বিরক্ত করছো? কেন বিরক্ত করছো পাপা? যা 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 পাপা, বিরক্ত করো না। আজ আমার শরীরটা ভালো নেই, এখন আমি তেল মাখবো, তেল মাখবো। চলো রুষাকে এখন তেল মাখিয়ে দিই। আলো বিরক্ত করে। আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর এরপর আমি দেব পেঁয়াজ রসুন। তো এখন আমি বানাচ্ছি ঘুগনি। আর আলু আর মটরটা আগে সেদ্ধ করে নিয়েছিলাম, মশলাটা একদম কষিয়ে নিয়েছি। আর এই দেখো মটরটা সেদ্ধ করে এখন আমি মটরটা এটার মধ্যে দিয়ে দেবো। মটরটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে জল ঢেলে দেবো। ঘুগনি বানাতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না। এখন বাজে তোমার 5টা 10। আজকে শুইনি। যেদিনই আমার হাতে কাজ থাকে না সেদিন আমার প্রচণ্ড ঘুম পায়, কারণ আজকে একটু বাইরে যাওয়ার আছে। তার জন্য আজকে আমি দেরি হয়ে গেছিলো আজকে সকালে উঠতে, কারণ রাত্রে কালকে ঠিকঠাক করে ঘুম হয়নি। আর সকালে এখন ওঠা অভ্যাস হয়ে গেছে, সব কাজ মানে করে নিই সকালের মধ্যে, 12টার মধ্যে কমপ্লিট হয়ে যায়। আর আজকে একটু রুটিনটা হেরফের হয়ে গেছে, তো রাতের রান্নাটা করতে পারিনি। তো এখন আমি ঘুগনিটা করে রেখে দিচ্ছি, রুষা খাবারও বানিয়ে যাব, তাহলে এসে গরম করে দিয়ে দিতে পারবো। তো ওই জন্য আর শুলাম না, একবারে সব কাজ ছেড়ে নিচ্ছি, জামা কাপড় গোটাগুটি এসব করলাম। কারণ শীতকালে এমনিতেই একটুতেই সন্ধে, আর একবার শুলে আর ওঠা যাচ্ছে না। আর যাবো যাবো করে প্রত্যেক দিন এভাবে ক্যান্সেল হয়ে যাচ্ছে, আজ না কাল। দেখো রুষা আমাদের ঘুম থেকে উঠে গেছে, আমার সন্ধে দেয়া রান্না কিচেন পরিষ্কার হয়ে গেছে, ওকে এরপর খাওয়াবো। পাপা কোথায় গেল? পাপা কোথায় গেল? মাম্মা কোথায় গেল? টাটা টাটা। আমাকে একটু আদর, একটু ক্রিম লাগিয়ে দাও, আমাকে একটু ক্রিম লাগিয়ে, একটু ক্রিম লাগিয়ে দাও। একটু হাম্পু দিয়ে দাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আমি একটা জিনিস বলছি, তোমার হেড কোথায়? ওকে। আর তোমার ইয়ার? ইয়েস। তোমার নোজ? ওকে ওকে। তোমার হ্যান্ড হ্যান্ড হ্যান্ড? ইয়ে। আর তোমার আইজ আইজ আইজ? ইয়ে। আর লেগ লেগ? ইয়ে, এটা তোমার লেগ। আর টাং টাং কই মাম্মা? টাং? ও তাই, ওটা টাং। ভেরি গুড, হ্যান্ডশেক হ্যান্ডশেক হ্যান্ডশেক। রুষা সব পেরেছে। ক্ল্যাপিং 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 করে দাও, ক্ল্যাপিং করে দাও। হাততালি হাততালি দিয়ে দাও ঠিক করে। ক্ল্যাপিং ক্ল্যাপিং ক্ল্যাপিং, ইয়ে রুষা সব পেরেছে। আর রুষা একটা হাম্পু দিয়ে দাও তো, একটা হাম্পু দিয়ে দাও। আমরা বেরিয়ে গেছি, আমরা বেরিয়ে গেছি, আমরা টাটা যাচ্ছি। টাটা করে দাও মাম্মা, মানে টাটা। এখন আমরা ঘুরতে যাচ্ছি। পাপা গাড়ি বের করছে,
পাপা গাড়ি বের করে নিল। আমরা পৌঁছে গেছি। আমরা আজকে এসেছি ব্যানাচিটি। আমরা বলছিলাম না বাইরে বেরোবো বলতে, আমরা একটুখানি ওটিজি আর মাইক্রোওয়েভ এই দুটোকে নিয়ে একটুখানি রিসার্চ করতে এসেছি। রিসার্চ করেছি বাট দেখতে এসেছি ফাংশনগুলো। তো যে কোনো একটা নেওয়ার প্ল্যান আছে, দেখা যাক, চলো দেখি, তারপরে কথা হচ্ছে। জিরো অয়েলে আমরা যে রান্না করি সেটাও আপনি করতে পারবেন। রুটি রান্নাগুলো তো হবে, তাই তো? অলিভ পারপাসের জন্য বলে ভাত, তরকারি, চা, সব ওটাতে আপনি Can I be your star tonight? You fill my soul with light the day we met. I don't wanna leave your side, no. Have me by your side when the sun sets. I hope you'll still want me. I hope you'll still need me a million years from now. এবারে বাড়ি ফিরবো। তো আজকে মানে সন্ধ্যা থেকে আর চা খাইনি। তো এখন আপাতত রাস্তায় দাঁড়িয়ে, মানে যেখানে খুব স্পেশাল চা পাওয়া যায় আড্ডায়, ওখানে চা নিতে মানে খেতে দাঁড়িয়েছি। ওখানে চা খাবো, শুভ চাটা আনতে গেছে, আর চা খেয়ে বেরিয়ে যাবো। আর রুটি কিনে বাড়ি ঢুকবো, কারণ ঘুগনি করে এসেছি, রুষার তো খাবার হয়ে গেছে। আর যেটা আমরা দেখতে গেছিলাম তো মোটামুটি ফাইনালি হয়ে গেছিলো, বাট কোনো কিছু জায়গাতে একটুখানি প্রবলেম হচ্ছিল বোঝাপড়াতে। ওরা যেটা বোঝাচ্ছিল তার মানে জিনিসটা আমরা ঠিক বুঝতে পারছিলাম না। আর অফার দিচ্ছিল, বাট অফারটা এমন ধরনের দিচ্ছিল যে মানে মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছিল। যাই হোক, তো আমরা আপাতত ডিসিশনটা ক্যান্সেল করে চলে এলাম। তো সেটা আমরা মানে আইডিয়া হয়ে গেল আমাদের ওই সম্পর্কে। আর মাঝে মধ্যে ওটাই শুভ বলছে, মাঝে মধ্যে যে কথা বলা ভালো, অনেক কিছু আইডিয়া হয়, সিরিয়াস অনেক কিছু আইডিয়া হলো। তো যাই হোক, এখন আমরা পরে হয়তো 2-3 দিন পর আবার এখানে 26 তারিখে আবার ওটার মানে ইয়ে দেবে, এখানে বিগ সেল চলবে। বাট ওই জিনিসটাই সেম প্রোডাক্ট আর সেম ফেসিলিটিতে আমরা যদি অন্য কোথাও ভালো পাই তো আমরা কেন ট্রাই করবো না, তাই না? আর এরা অনেক কিছুই হুজুং বাজুং বোঝাচ্ছিল, যেটা আমাদের মাথা থেকে বেরিয়ে গেছে। তো যাই হোক, আপাতত এটা ক্যান্সেল করলাম। তো চা চলে এসছে, দেখো, দাঁড়াও, দাঁড়াও দাঁড়াও। আর এই যে রুষা পাপাকে ছাড়বে না, শুধু পাপা আর পাপা। তো চলো, শীতকালে চা না খেলে কি আর ভালো লাগে? সিরিয়াস দুর্দান্ত। এসে পরে রুষাকে একবার খাবার তো আমি রেডি করে গেছিলাম, জাস্ট গরম করেছি আর নিয়ে চলে এসেছি। আর রুষা এখন ডাইনিং টেবিলে বসে গরম গরম ডালিয়া খেয়ে নেবে। ইয়ে রুষা রুষা রুষা, তুমি কি খাচ্ছ? তুমি কি খাচ্ছ? রুষা, তুমি বম্মাচি করেছো আজকে? দোকানে বম্মাচি করছিলে? তুমি কি বম্মাচি করছিলে মাম্মা? তুমি ওদেরকে ব্যাপ করে দিয়েছিলে? কি বলেছিলে? প্যাপ। তো চলো, আজকে তাহলে এইটুকুই ব্লগটা। কালকে আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। রুষা ঘুমিয়ে গেছে, আর আমারও খাওয়া দাওয়া সমস্ত কিছু কিচেন আপাতত মানে যেরকম রুটিনে নিট অ্যান্ড ক্লিন করে সমস্ত ঘর করে শুতে যায়, আজ সেটা হলো না। তো কালকে আবার সকালে উঠে রুটিন শুরু হয়ে যাবে। মোট কথা কিচেন পরিষ্কার করে এখন শুতে যাচ্ছি, বাকি সব করলাম না। ডাস্টবিন কালেক্ট করা, ডাস্টবিনে রাখা, তারপর জায়গায় জায়গায় জামা কাপড় আমি একবারে গুছিয়ে রেখে দিই সেই দিনই, বাট ওগুলো হলো না, ওগুলো কালকে করবো। আর রুষা যেহেতু শুয়ে পড়েছে, আমাকেও শুয়ে পড়তে হবে। তো চলো, টাটা, গুড নাইট। আজকে রুষাকে আর টাটা বলাতে পারলাম।